হাতে উঠবে কাঁচা বাঁশ, বদলাবে ইতিহাস। পেরেক লাগানো মোটা বাঁশ ব্যবহার করুন। এবার ভরা সভা থেকে কর্মীদের এই নিদানি দেওয়া হলো। মানে ভাবতে পারছেন, নির্বাচন যত এগিয়ে আসছে তত এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। এই বাঁশ দিয়ে তৃণমূলকে পেটানোর কথা বলছেন এক প্রথম সারির বিজেপি নেতা। আচ্ছা, একবার ভাবুন তো, যদি সত্যি ওই নেতার কথা শুনে লোকে হাতে বাঁশ তুলে নেয় আর তার ব্যবহার করে, তাহলে বাংলায় আদৌ শান্তিপূর্ণ নির্বাচন কি হওয়া সম্ভব হবে? আমরা বলছি সুকান্ত মজুমদারের কথা। হাতে উঠবে কাঁচা বাঁশ, বদলাবে ইতিহাস। পেরেক লাগানো মোটা বাঁশ ব্যবহার করুন। শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাসপুরের নিদান নিয়ে বিতর্ক এখন রাজ্য রাজনীতিতে। শনিবার সন্ধ্যায় দাসপুর বিজেপির পরিবর্তন সংকল্প জনসভায় যোগ দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের কলাইকুণ্ড প্রাথমিক স্কুল মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প জনসভা হয়। সেখানে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে সুকান্ত মজুমদার বলেন, হাতে উঠবে কাঁচা বাঁশ, বদলাবে ইতিহাস। পেরেক লাগানো মোটা বাঁশ ব্যবহার করুন। ভোট যত সামনে আসবে তত ডান্ডা ব্যবহার করবেন। তাহলে দুটো সুবিধে আছে, মোটা বাঁশ দিয়ে মারাও যাবে, সহ বিভিন্নভাবে তৃণমূলকে কটাক্ষ করেন। কি বলেছেন সুকান্ত মজুমদার, আসুন শোনাই এবার। আমরা ডান্ডা রাখি, আজকে ডান্ডাগুলো একটু সরু সরু দেখলাম। কোনো অসুবিধা নেই, ভোট যত আসবে তত মোটা ডান্ডা নিয়ে বেরোবে। ফ্ল্যাগটা ঢুকবে না, ফ্ল্যাগটা কি করবেন, মোটা বাঁশ নেবেন, বাঁশ নিয়ে তার উপরে ঝান্ডাটা রেখে পেরেক দিয়ে মেরে দেবেন। তাহলে দুটো সুবিধা আছে, মোটা ডান্ডা হবে, ভালো করে ধরাও যাবে, মারাও যাবে যখন প্রয়োজন পড়বে, আর ঝান্ডা টিকটা দিয়ে মারলে পরে পেরেকটাও থাকবে, ওটা দিয়ে ভালো করে লাগবে। তাই আমি বলি, হাতে উঠবে যখন কাঁচা বাঁশ, বদলে যাবে ইতিহাস। ভারতীয় জনতা পার্টি সেই ইতিহাস বদলাতে পারে, ভারতীয় জনতা পার্টি সেটা পারে। অন্যদিকে অভিষেক ব্যানার্জিকেও কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। তার সরাসরি প্রশ্ন, কোথা থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে তার হিসেব দেওয়া হোক। শুধু তাই নয়, কোনো টাকা আটকে দেয়নি কেন্দ্র, সেই কথাও তিনি বলেছেন। কি বললেন সুকান্ত মজুমদার, শুনবো। সব ড্রামাবাজি, লোককে সাজিয়ে নিয়েছে ওগুলো করা। উত্তর দিতে পারবে যে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে, লালার অ্যাকাউন্ট থেকে কত টাকা গেছিল? ওটা কিসের টাকা ছিল? ম্যাসাজ পার্লারের টাকা, না বিউটি পার্লারের টাকা, না গরু পাচারের টাকা? বাংলায় বিজেপি হারার পর সব কর্পোরেটের টাকা বন্ধ করে দেয়, আর আলিপুরদুয়ারে স্বশাসন হারার পরেও এখানে বাংলা সরকার তৃণমূল দিচ্ছে। কি বলবেন? দেখুন, কোনো টাকা বন্ধ হয়নি। আমরা পরিষ্কার বলেছি আমরা টাকা দিতে চাই। শুধু তাই নয়, 100 দিন, যেটা 100 দিনের কাজ ছিল সেটাকে আমরা 125 দিন করেছি। বিজেপির সরকার হলে এটা আমরা ডবল করব, 200 দিন করব। শুধু তাই নয়, আমরা শুধু এটুকুই বলেছি, যারা চুরি করেছে, তৃণমূলও স্বীকার করেছে যে চুরি হয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর করুন আপনারা। আমরা টাকা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। কেন এফআইআর হবে না সেই বিডিওর এগেন্স্টে? কেন এফআইআর হবে না সেই পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েতের প্রধানের এগেন্স্টে যারা টাকা চুরি করেছে? জনগণের টাকা। আমি যদি চুরি করি কারো টাকা, আমার এগেন্স্টে এফআইআর হবে না? তাই হয় নাকি কোনো? দেখুন, মালদা মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস পুরো ভ্যানিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বলে আসছেন না, ভ্যানিশ কুমার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরে ভ্যানিশ ব্যানার্জি হয়ে যাবে। একইভাবে এদিনের সভা থেকে সুকান্ত মজুমদারের বক্তব্যের আগেই বক্তব্য রেখেছেন বিজেপির অপর এক স্থানীয় নেতা তথা বিজেপির রাজ্য কমিটির নেতা কালীপদ সেনগুপ্ত। তৃণমূলকে কটাক্ষ করতে গিয়ে তার বিতর্কিত বক্তব্য, যেসব মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়ে তৃণমূলকে ভোট দিতে যাবেন, তাদের স্বামীদের বলবো তাদের স্ত্রীদের ঘরে বন্দি করে রেখে ভোট দিতে যাবেন। মানে ভাবতে পারছেন, বিজেপি নেতার নিদান স্ত্রীকে বাড়িতে আটকে রাখার। কি বলছেন কালীপদ সেনগুপ্ত, রাজ্য কমিটির সদস্য বিজেপির, শুনুন। এই নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা ভারতীয় জনতা পার্টিকে যেমন ভোট দেবেন, এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। তাই আমি সবাইকে বলবো, নির্বাচন আর কয়েক মাস বাকি আছে। সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করছে। তৃণমূল মানে চোর, সারা রাজ্যের মানুষ জেনে গেছে। তাই কিছু তৃণমূল আজকে প্রাচীরের উপরে দাঁড়িয়ে বসে আছে ভারতীয় জনতা পার্টির পতাকাটাকে ধরার জন্য। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, 2021 সালে যেভাবে বিজেপিতে ঝাঁপ দিয়েছিল, 2026-এ আর ঝাঁপ দেওয়া যাবে না। আমাদের কার্যকর্তা যারা আছে তারাই তৃণমূলের চোখে চোখ রেখে দাসপুর বিধানসভাকে জয়লাভ করবে। যদিও এই বিষয়ে সুকান্ত মজুমদারকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি।
কি বলেছেন এবার তার বক্তব্য শুনবো। প্রভুপাদ সুকান্ত মজুমদার বিজেপি নেতা আজকে জনহীন জনসভায় দাঁড়িয়ে দাসপুরে কিছু বাণী বিলিয়েছেন, তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিজেপি নেতাদের কর্মীদের উপদেশ দিয়ে বলেছেন যে ঝান্ডাতে সরু লাঠি নয়, মোটা কাঁচা বাঁশের লাঠি রাখুন এবং একটা পেরেক পুঁতে রাখুন যাতে টিএমসিকে জখম করতে সুবিধে হয়। সুকান্তবাবু, আপনার এই মুখনিসৃত বাণী ঠিক থাকবে তো? করে দেখুন, দম থাকলে করে দেখুন। আর আমরা যদি এই কথাটা বলি, আপনি বাংলার কোনো দাসপুরে মিটিং করতে পারবেন তো? তখন বলবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় সব তৃণমূল কর্মীদের লেলিয়ে দিচ্ছে, বলবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদের উত্তেজিত করে দিচ্ছে। আমরা কিন্তু এরকম এখনো করছি না। আমরা দেখছি আপনারা কতটা বাড়তে পারেন, সেটা দেখছি। কাজ নেই, কর্ম নেই, এসআইআরে দেখুন কোনো এনুমারেশন ফর্ম ফিল আপ নেই, হঠাৎ করে মিটিং কিছু লোককে জুটিয়ে। আরে ভাই, এসব মিটিং করে কিছু হবে না। আবার আপনাদের একটা নেতা আপনার মঞ্চে দাঁড়িয়ে বলছেন, মানে বিজেপি কতটা মহিলা বিরোধী। বলছে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে মহিলারা যদি ভোট দিতে যায়, আমি পুরুষ মানুষদের অনুরোধ, উনি নাকি পুরুষ মানুষদের অনুরোধ করবেন মহিলাদেরকে ঘরে তালাবন্ধ করে রেখে ভোট দিতে যেতে। বাহ, সুন্দর। এই হচ্ছে মহিলা প্রীতি। সম্পূর্ণ মহিলা বিরোধী একটা রাজনৈতিক দল বিজেপি, বাংলা বিরোধী একটা রাজনৈতিক দল বিজেপি, বাংলার স্বার্থের বিরোধী, সম্মানের বিরোধী, যে কোনোভাবে বাংলাকে হেয় করতে চায়। নির্বাচন কমিশনকে দিয়ে হেয় করতে চেয়েছে, পারেনি। নিজেরা হেয় করতে চেয়েছে, পারেনি। প্রধানমন্ত্রীকে দিয়ে বাংলার টাকা আটকে হেয় করতে চেয়েছে, পারেনি। আপনারা দাসপুর তো জিতবেন না, ছেড়ে দিন। ঘাটালটা জিতেছিলেন তো, ঘাটালটা এবারে জিতে দেখান, সেদিন জবাব দেব। পরশুদিন আমরা ওখানে সভা করছি। সুকান্তবাবুর মুখের মতো যা যা কথা আপনি বলেছেন তার উত্তর সবিনয়ে দেওয়ার চেষ্টা করব। একটু মুখ সামলে চলুন, না হলে আপনাদের কর্মীদের কিন্তু বিপদ বাড়বে। অর্থাৎ ভোটের আগেই রাজনৈতিক চাপানোতর এক প্রকার তুঙ্গে, হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র, তারপরই রাজ্যে রয়েছে বিধানসভা ভোট। তবে তার আগে রাজনৈতিক দড়ি টানাটানি শুরু। সুকান্ত মজুমদার কি বলেছেন? হাতে উঠবে কাঁচা বাঁশ, বদলাবে ইতিহাস। কি বললেন আসুন আরেকবার শোনাই। আমরা ডান্ডা রাখি, আজকে ডান্ডাগুলো একটু সরু সরু দেখলাম। কোনো অসুবিধা নেই, ভোট যত আসবে তত মোটা ডান্ডা নিয়ে বেরোবেন। ফ্ল্যাগটা ঢুকবে না। ফ্ল্যাগটা কি করবেন, মোটা বাঁশ নেবেন, বাঁশ নিয়ে তার উপরে ঝান্ডাটা রেখে পেরেক দিয়ে মেনে দেবেন। তাহলে দুটো সুবিধা আছে, মোটা ডান্ডা হবে, ভালো করে ধরাও যাবে, মারাও যাবে যখন প্রয়োজন পড়বে। আর ঝান্ডার দিকটা দিয়ে মারলে পরে পেরেকটাও থাকবে, ওটা দিয়ে ভালো করে লাগবে। তাই আমি বলি, হাতে উঠবে যখন কাঁচা বাঁশ, বদলে যাবে ইতিহাস। ভারতীয় জনতা পার্টি সেই ইতিহাস বদলাতে পারে, ভারতীয় জনতা পার্টি সেটা পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।